আপনাদের মনে রাখতে হবে যে ভাঙড়ে যারা তৃণমূল কংগ্রেসটা করছে, আপনারা দেখেছেন আমি একটা সময় 2006 সালে আমি এমএলএ ছিলাম তৃণমূল কংগ্রেসে। ভাঙড়ে কিন্তু কোনো খুন জখম কিছু হয়নি। আজকে যিনি ভাঙড়ের ক্যান্ডিডেট আপনারা জানেন তিনি একজন খুনি, শুধু খুনি নয়, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত, এখানকার শয় কোটি টাকা ভাঙড় থেকে তোলাবাজি করে নিচ্ছে। আপনারা জানলে বুঝতে পারবেন যে উনি একজন এখানে শুধু টাকা তোলার জন্য এসেছেন। উনি জানেন ভাঙড়ে হারবেন, হেরে যাবেন, তা সত্ত্বেও উনি এখানে ক্যান্ডিডেট হয়েছে কেন? ইতিমধ্যে আমি যেটা খবর পেয়েছি যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গা থেকে প্রায় 100 কোটির মতন টাকা তোলা হয়েছে। 3 জনকে ক্যান্ডিডেট করবে, খয়রুল আপনারা জানেন পাশের গ্রামে, তাকে ক্যান্ডিডেট করবে বলে 25 কোটি টাকা নেছে। মহসিনীর কাছ থেকে আমি এখনো নাম করিনি, এই মহসিনীর কাছ থেকে 25 কোটি। আর ভোজেরহাটে একটা কোম্পানি আছে, বড় কোম্পানি, হিন্দু ছেলে, তার কাছ থেকে 25 কোটি টাকা। আমার কাছে সমস্ত তথ্য আছে। এ শুধু এখানে এসছে টাকা তোলার জন্য, দল করতে আসেনি, কারুর পরিষেবা দিতে আসেনি। ভাঙড়ের মানুষের কারুর ভালোবাসা নেই, ও তো ক্যানিংয়ের মানুষ। ক্যানিংয়ে যারা আছে, আমি তো ক্যানিংয়ের ক্যান্ডিডেট, আমি